ইরান যুদ্ধ শুরুর পর লেবাননের প্রতিরোধ যোদ্ধারা তেল আবিব ও হাইফা অভিমুখে দূরপাল্লার রকেট হামলা চালিয়েছে। মঙ্গলবার ভোররাতে ছোড়া 3টি রকেটের মধ্যে 2টি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। একটি রকেট খোলা জায়গায় পড়ে। এতে সরাসরি হতাহতের খবর না থাকলেও উত্তেজনা ছড়িয়ে পড়ে মধ্য ও উত্তর ইসরায়েলে। ইসরায়েলি সেনাবাহিনী জানায় একই দিনে উত্তরাঞ্চলে আরও কয়েক ডজন রকেট ও ড্রোন নিক্ষেপ করা হয়। সীমান্তবর্তী একটি বসতবাড়িতে রকেট আঘাত হানলে অন্তত একজন আহত হন। অন্যদিকে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা দাবি করেছে তারা একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননের কফর শুবা ও কফর কেলায় ইসরায়েলি ট্যাঙ্ককে হামলার দাবি করা হয়েছে। এই হামলার পর ইসরায়েল কঠোর বার্তা দিয়েছে। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল আভিচাই আদরাই বলেন, লেবাননে অবস্থানরত ইরানি প্রশাসনের প্রতিনিধিদের 24 ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে হবে, না হলে তাদের লক্ষ্যবস্তু করা হবে। লেবাননে ইরানি শাসনের প্রতিনিধিদের জন্য কোনো নিরাপদ স্থান থাকবে না। এদিকে ইসরায়েলি বিমান বাহিনী দক্ষিণ লেবানন জুড়ে ব্যাপক বিমান হামলা চালায়। ইসরায়েলের দাবি প্রায় 60টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে, যার মধ্যে ছিল অস্ত্র গুদাম, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও কমান্ড সেন্টার। সাইদন ও টায়ার শহরেও হামলা চালানো হয়েছে বলে জানানো হয়। হামলার আগে বেসামরিকদের এলাকা ছাড়ার সতর্কবার্তা দেয় ইসরায়েল। লেবাননের সরকারি সূত্র জানায়, এসব বিমান হামলায় অন্তত 50 জন নিহত এবং 3 শতাধিক আহত হয়েছেন। হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহর দাহিয়ায় ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পালমাচিম বিমান ঘাঁটি পরিদর্শনকালে বলেন, লেবাননের প্রতিরোধ যোদ্ধারা বড় ভুল করেছে। তার ভাষায়, আমরা জোরালো জবাব দিয়েছি, প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেব। তিনি ইঙ্গিত দেন, প্রয়োজনে লেবাননে আরও গভীর অভিযান চালানো হবে। ইতোমধ্যে দক্ষিণ লেবাননে অতিরিক্ত সেনা মোতায়েনের কথাও জানিয়েছে ইসরায়েলি বাহিনী। অন্যদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন জানিয়েছেন, লিতানি নদীর উত্তরের এলাকা থেকে রকেট ছোড়া হয়েছে, যা সীমান্তবর্তী নিয়ন্ত্রিত অঞ্চলের বাইরে। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম দেশটির ভেতরে সশস্ত্র গোষ্ঠীগুলোর স্বতন্ত্র সামরিক কর্মকাণ্ডকে অবৈধ বলে মন্তব্য করেছেন। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী লেবাননের সেনাবাহিনী একটি চেকপয়েন্টে 12 জন সশস্ত্র সদস্যকে আটক করেছে। এদিকে সিরিয়া লেবানন সীমান্তে অতিরিক্ত সেনা ও রকেট ইউনিট মোতায়েন করেছে। সিরীয় কর্মকর্তারা বলছেন, চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতেই এই পদক্ষেপ। একই সঙ্গে ইসরায়েলি হামলা এড়াতে লেবাননে বসবাসরত হাজার হাজার সিরীয় নাগরিক সীমান্ত পেরিয়ে দেশে ফিরছেন। জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী একদিনেই 10,000-এরও বেশি মানুষ লেবানন থেকে সিরিয়ায় প্রবেশ করেছেন।